নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড, গল্প চোখ, প্রথম পর্ব। লেখা আবুল বাশার, পাঠ শৌনক সান্যাল। নরম সাদা ধবধবে নাকাব, মাথায় হিজাব, তাও টগর সাদা। সুলেমানি মিষ্ট কয়রা চোখ, কিন্তু যে চোখ দুটি দেখছ তা কোনো মুসলিম চোখ নয়। ও একজন বামুনের মেয়ে। ওর পূর্বপুরুষরা আজমের শরীফের পুষ্কর থেকে এসেছিল দক্ষিণ অঞ্চলে। ওরা আধা হিন্দু আধা মুসলমান। আজমির শরীফের হুসেনি ব্রাহ্মণ। ওই রকম নিষ্পাপ ডাগর চোখ সংসারে বিরল। হুসেনি ব্রাহ্মণও বিরল। ওরা চিশতিয়া সুফি প্রভাবে ওরকম মিশ্র ধরনের ধর্মাচার করে, পুজো করে, নামাজও পড়ে। সব নামাজ পড়ে না, ঈদের দিনে পড়ে, রোজা রাখে, ফের উপোসও দেয়। গোটা রমজান জুড়ে রোজা রাখে না, ওই মাসের গোড়ায় রাখে, শেষে রাখে দু চারটি। আমার নাম সূর্য নারায়ণ ঝাঁ। জেলারের চাকরি করতাম, রিটায়ার করেছি। প্রথমেই বলি, গল্পটা আমাকে নিয়ে নয়, গল্পটা ওই দুটি চোখ নিয়ে। ওর নাম রেবা ঠাকুর। ওই রকম পবিত্র চোখ সত্ত্বেও ও একজনকে খুন করে জেলে এসেছিল। যাকে সে খুন করে সে ছিল নরেশ চিত্রকর নামে এক কিশোর। কিশোর ঠিক নয়, সদ্য কৈশোর পেরোনো এক যুবক, রেবার সহপাঠী। রেবাকে নরেশরা 3 বন্ধু মিলে রেপ করেছিল। নরেশ ছিল রেবার প্রেমিক। ধর্ষণের ঘটনা ঘটেছিল দোল পূর্ণিমার রাতে চকজমার ঘাটে নৌকোর উপর, ভৈরব নদীতে। মাঘের অনেক আগে, পৌষের গোড়ায়। তখনই পড়তি ঢিমে স্রোত বইতে শুরু করেছে। সেই স্রোত দোলে এসে আরো মন্থর। শুধু বর্ষাকালটা নদীর ঢেউ থাকে উত্তাল। ভৈরব বর্ষারই নদী। পৌষেই নৌকায় মাঝি থাকে না। নৌকোয় পারাপারের জন্য দোহারা দড়ি জোতা হয়। নদীর 2 পাড়ে 2টি জল খুঁটা পোতা থাকে, তাতে দড়ি বাঁধা পড়ে। টানলে নৌকো ওপার থেকে এপারে এসে যায়। পারাপারের এই ব্যবস্থা বিচিত্র, সন্দেহ নেই। মাঝি নেই, নৌকো আছে, ঘাট প্রায় নির্জন, রাত বাড়লে নির্জনতর। নরেশ চিত্রকর বলেছিল, তোকে আমি ছোঁব রেবা ঠাকুর, খুব ইচ্ছে, কিন্তু কোথায়? শুধু ছোঁব, হালকা করে। একটা জায়গা বলবি? এই, বাজে কথা বলবি না চিত্রকর, তুই আমার বন্ধু। না রে হুসেনি, আমি তোর বর, শিবের দিব্যি, দে না ছুতে একটিবার। চিত্রকর এই বলে আবদেরে গলায় জলের ঘোড়ার মতো রেবার শরীরের চারপাশ ঘুরত আর বলতো, দে, হালকা করে দে। লম্পট পুরুষেরও এই ধরনের তপস্যা থাকে। সেও জলের ঘূর্ণির মতো কাম্য নারীর চারপাশে ঘুরে ঘুরে প্রেম নিবেদন করতে থাকে। পুরুষের চোখের কামাগ্নিও বড় রহস্যময়। বয়স কম, রেবা নরেশের মনের কথা ধরতেই পারল না। রেবা ঠাকুর একদিন একটা ছবি আঁকল ফাল্গুনের গোড়ায় সে বছর। নৌকোর ছবি, ঘাটের ছবি, নদীর অতি মন্থর চলতি জলের কুলুকুলু ছবি। জলের মধ্যে পড়ে ভাসতে থাকে নৌকোর দুতরফা দড়ি দড়ার ছবি। বাতাসে বাসন্তী রঙের ঘনত্ব, আকাশে ছড়িয়ে পড়া ধুলোর লেই ভেসে রইল নদীর উপর, তার ছবি। ছবির তলায় রেবা লিখল, জীবন চৈত্র ফাল্গুনের ধুলার মতো সস্তা নয় চিত্রকর। তুমি আমার কান্ত। দোল পূর্ণিমার রাতে সীসাডিহার মসজিদে এশার নামাজের আজান পড়লে নৌকোয় এসো, সঙ্গে করে রং এনো, সাদা ফুল আনবে, আমি সেজে আসব।
তোমাকে ছোঁবো চিত্রকর। রেবা: পুনশ্চ তুমি আমাকে দেখবে, আমি তোমাকে ছোঁব। চিত্রকর দেখে, দেখাই চিত্রকরের কাজ। আগে দেখা, তারপর ছোঁয়া, তাই না নরেশ? আমি তোমাকে দু চোখ ভরে দেখতে চাই কান্ত। নাম তোমার চিত্রকর, কিন্তু ছবি তো আঁকি আমি। আমাকে দেখতে দাও বন্ধু, নৌকোয় এসো। রেবা: কিন্তু অমন সুন্দর কথাগুলো ধর্ষককে নিরস্ত করেনি। ওই ছবিতে ওদের মন ভরেনি। কামের আগুন ওদের পোড়াচ্ছিল। ধিকি ধিকি ওরা মজা লুটতে বার হলো মসজিদে আজান পড়লে। আগেই ঘাটে পৌঁছেছিল রেবা। এপারের জলখুঁটার পোঁত পরীক্ষা করল রেবা। একেবারে জলের কিনারে জলবালির উপর দুপা রেখে দাঁড়িয়েছে সে। নদীর এপারে চকজমার এলাকায় নদীর ভাঙন নেই। ভাঙনের উঁচু খাঁড়ি ওপারে কলাডাঙ্গার দিকে। ফের উল্টো ছবি রয়েছে সীসাডিহার কাছে। ভাঙন এপারে, ওপারে চর অল্প ঢালে ছড়ানো। এপারে ঢাল নেমেছে চকজমার এলাকা জুড়ে। বিস্তৃত চর, সাদা বালিতে তীব্র সাদা জ্যোৎস্না পড়ে ফরিস্তার সাদা ডানার মতো চিকচিক ঝিলমিল করছে। রাতচরা বকের দল দল বেঁধে সাদা টগরের বিরাট ফুলের মতো নড়াচড়া করছে। একলাও আছে কেউ কেউ। আশ্চর্য একটা দৃশ্য দেখল রেবা। জলের গতি নিতান্ত মন্থর। জলে ভেসে যাচ্ছে একটা পুরু শ্যাওলার চাকলা। গতকাল কিছুটা পশলা মতন বৃষ্টি হওয়ায় ধুলো কিছু জব্দ। একটাই লেই চাঁদের দিকে লম্বা হয়ে চলে গেছে। বাকি আবহ অত্যন্ত স্বচ্ছ। উত্তর দিক থেকে অর্থাৎ চকজমার দিক থেকে একটা শান্ত ঝরঝরে হাওয়া দিচ্ছে। তিনটে বক বাতাসের সঙ্গে উড়ে এসে পড়ল শ্যাওলার উপর। তাদের একজন বাঁশপাতা মাছ, যা জল থেকে বোকার মতো আহ্লাদে শ্যাওলার চাকলার ছাদের উপর পড়ে ধড়ফড় করে লাফাচ্ছিল, তাকে শিকার করল। ঠোঁটে তুলে নিয়ে নদীর বুকের উপর উড়তে লাগল। ওই বকটার পিছু নিল বাকি দুটি বক। গলায় অদ্ভুত ডাক ছাড়ছে তিনটে বক। সেই সাড়ায় গলা মেলালো সারাটা চরের বকমণ্ডলী। রাতচরা এই বকেদের নাম অক। বকের ঠোঁটে বাঁশপাতা মাছটি ছটফট করছে। রূপলি চাঁদকে দেখিয়ে নিচ্ছে বকটা তার শিকারকে। এবার গিয়ে বসল ওপারের একটা ফজলি আম গাছের ঝুলন্ত ডালে। তারপর কেমন ঝটাপটি শুরু করে ওই তিনটি বকে। দড়ি টেনে জলেই ফেলতে ফেলতে এগোতে হয়। নৌকোয় এপার ওপার করে দেখে নিল রেবা। নৌকোয় কোনো জল ছেঁচে নেবার নেই, যদিও একটা ডই খোলে পড়ে আছে। রেবা সেজেছে, খোঁপায় বেলফুলের ছোট মালা জড়িয়ে নিয়েছে। সর্বাঙ্গে অভিজাত সুঘ্রাণ। ও নিজেও পদ্মগন্ধা। ওর শরীর ওর হৃদয়ের মতো সুন্দর। ঢালে নেমে আসছে চিত্রকর। এর ধর্ম পরিচয়, এর ধর্মের নাম হতে পারে শৈব ইসলাম। কাশ্মীরি ইসলামও শৈব ইসলাম। বাংলার চিত্রকরদেরও ইসলামও শৈব ইসলাম। নরেশের বাবা পটুয়া। নমাজ পড়ে আবার শিব আখ্যান পটে এঁকে সেই আখ্যান গেয়ে জীবিকা চালায়। শিব চিত্রকরদের খেতে দেয়, অথচ এরা মুসলমান। আর রেবা ব্রাহ্মণ হয়েও মুসলিম আচার করে। এদের প্রেমে সামাজিক ঐক্য আছে, কিন্তু ঘটনা ঘটল চূড়ান্ত অপ্রেমের। রেবা ভেবেছিল স্পর্শের গল্পে আগে দেখা, তারপর ঘ্রাণ নিতে নিতে স্পর্শ। বসন্তে সমস্ত ইন্দ্রিয় জেগে ওঠে, কিন্তু দোল হলো রং। তাই আগে দেখতে জানা চাই। যে দেখতে জানে না সে প্রেমিক নয়। দেখাতেই সংকেত নৌকোর সার্থকতা। নৌকোয় বসল ওরা।
তুমি এমন করে সাজলে? তোমার জন্য চিত্রকর, তুমিই টাচ করবে লিখেছ। মেয়ে মানুষের টাচ করলে মরদের কি হয় জানো তো? তুমি ক্যানভাসে টাচ করলে যা হয় তাই হয়। আমি অত বুঝি না রেবা ঠাকুর। মেয়ে মানুষ, তুমি আমাকে মেয়ে মানুষ বলছো কেন? না, মাসি, সহোদরা, পিসি ইত্যাদি, এমনকি মা বোন বাদে ওরাও সব মেয়েই আমার কাছে মেয়ে মানুষ। শুধু দেখায় আমার ধৈর্য নাই, শুধু টাচেও হয় না। মেয়ে মানুষের গন্ধে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি ইয়ের সঙ্গেও শুয়েছি। কি বলছো তুমি চিত্রকর? সরি, আমি ভোগবাদী রেবা ঠাকুর। দড়ি ছেড়ে দাও, কাছে এসো। ব্যাপার খুব ডেলিকেট নরেশ। মানে, এই দড়ি ধরা ছাড়া সাবধানে না ধরলে জট পাকিয়ে যায়, মাঝ নদীতে ভাসতে থাকে আটকে গিয়ে। তুমি তো আবার সাঁতার জানো না। এই বলে মাথা নিচু করল রেবা। ও বুঝে গিয়েছিল সে ফাঁদে পড়ে গিয়েছে, তাই নরেশকে সাঁতার না জানার কথা মনে করিয়ে দিয়ে ভোগবাদীকে নিরস্ত করতে চাইল। কিন্তু এক তীব্র কুটিল কামেচ্ছা, দর্শকাম, নারী ঘ্রাণ নরেশকে দোল পূর্ণিমার শ্যামরাত্রিতে যৌন উন্মাদ করে তুলল। নরেশ বলল, কই ছোঁ আমাকে রেবা ঠাকুর, আগাও। আগাও বলার পর নরেশ বলল, দড়ি ছেড়ে দিয়ে কাছে এসো প্লিজ, কাছে আগাও। দেখো চারদিকে অক ছাড়া কিছু নাই। আগাতে লজ্জা কিসে? দড়ি জলে ছেড়ে দেয় রেবা।